নূপুরপুর গ্রামে এক রাহুল নামে দিনমজুর থাকতো। রাহুল সারাদিন দিনমজুরে কাজ করে সে 2-4 পয়সা রোজগার করত। রাহুলের স্ত্রী মায়া সবসময় মন মরা হয়ে থাকতো, কারণ তাদের কোনো সন্তান হচ্ছিল না। রাহুলের আত্মীয় স্বজন সবসময় মায়াকে কুটো কথা শোনাতে থাকতো তাদের সন্তান না হওয়ার কারণে। মায়া, তুমি যে কবে খুশির খবর শোনাবে বলো তো দেখি। তোমার বিয়েই 10 বছর হয়ে গেল, এখনো একটা সন্তানের মুখ দেখাতে পারোনি। জানি না রাজু যে কেন তোমাকে বিয়ে করেছিল তা কে জানে। কতবার করে বলেছি অন্য কোনো মেয়েকে দেখে বিয়ে কর, কিন্তু না, ও আমার কথা শোনেনি। সেই দেখে দেখে তোমাকেই বিয়ে করেছে। এখন ঠেলা বুঝুক সে। দিদি, এমনভাবে কেন বলছেন? আমাদের সন্তান হচ্ছে না, আমরা তা নিয়ে অনেক চিন্তার মধ্যে আছি। আমাদের কি কষ্ট হয় না বলুন তো? গ্রামের সবাই আত্মীয় স্বজন আমাদেরকে কত বাজে বাজে কথা বলে। আমরা কি ইচ্ছা করে সন্তান নিচ্ছি না? যদি না হয় তাহলে আমরা কি করব বলো তো? হ্যাঁ, সে তো দেখছি কত কষ্ট। সেজে গুজে পটের বিবি হয়ে ঘুরে বেড়ায়, তার আবার বাচ্চা নিয়ে চিন্তা। তোমার মধ্যে যে কি দেখেছে রাহুল তা কে জানে, যে তোমাকে দেখে দেখে বিয়ে করে নিয়ে এসেছে। অপয়া মেয়ে একটা। রাহুলের দিদি মায়াকে এইসব কথা শুনিয়ে চলে যায়। এইসব কথা শুনে মায়ের খুব খারাপ লাগতো, কিন্তু মায়া কোনো কিছু কথা বলতো না। সে সবসময় মুখ বন্ধ করে চুপচাপ শুনে নিত। অন্যদিকে রাহুল সারাদিন কাজ সেরে সে বিকালে বাড়িতে আসে। গিন্নি, তোমার কি হয়েছে? আজকে এত মনমরা হয়ে বসে আছো যে? কি করব বলো, আমি তো মানুষ। আজ তোমার বোন এসে কত আজে বাজে কথা শুনিয়ে গেছে আমাকে। গিন্নি, তুমি চিন্তা করো না একদম। একদিন আমাদের অবশ্যই সন্তান হবে। আমাদের বিয়ে হয়ে গেছে এই ঠিক 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো আমরা কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। তোমার আত্মীয় স্বজন গ্রামের সবাই আমাকে কত বাজে বাজে কথা শোনাতে থাকে। শোনো গিন্নি, তুমি আত্মীয় স্বজন গ্রামবাসীদের কথাই একদম কান দেবে না। ওদের তো কাজ শুধু কথা শোনানো। দেখো, আমি কারো কোনো কথার উত্তর দিই না। যে যা বলে সবসময় চুপচাপ মুখ বন্ধ করে শুনে নিই। জানি না ভগবান আমাদের কবে সন্তান দেবে তা কে জানে। ঈশ্বর একদিন আমাদের কথা অবশ্যই শুনবে, তুমি দেখে নিও গিন্নি। এবার বুঝতে পারছি যাদের সন্তান হয় না তারা যে অনেক কষ্টের মধ্যে থাকে। সমাজ তাদেরকে অনেক ছোট চোখে দেখে। তারা যে সবার কত গালমন্দ খায় তা কে জানে। আজকের আমার সন্তান হচ্ছে না, তাই আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। আত্মীয় স্বজন গ্রামের প্রতিবেশী সবাই আমাকে কত বাজে বাজে কথা শোনায়। পরের দিন সকালে রাহুল কাজে বেরিয়ে যায়। তারপর মায়ের একটা বান্ধবী মায়ের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে আসে। আরে রূপা, কেমন আছিস বল? তোর সাথে সে কতদিন পর দেখা হলো রে। আমি ভালো আছি মায়া, তুই কেমন আছিস বল? তোকে কি আর বলবো রূপা, তুই তো জানিস আমাদের বিয়ে 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি। গ্রামের সবাই আত্মীয় স্বজন সব আমাকে কত বাজে বাজে কথা শোনায়। এখন তুই বল আমি কি করব? আরে মায়া, তুই একদম চিন্তা করিস না। আমার ননদেরও এরকমই হয়েছিল। অনেক বছর ধরে তার বাচ্চা হয়নি, কিন্তু আমার ননদ একটা বাবার কাছে গিয়েছিল, আর সেই বাবা বলে দিয়েছিল আমার ননদকে দেবী মায়ের পূজা করতে। তারপর থেকে আমার ননদ দেবী মায়ের পূজা করতে শুরু করে। তারপর আমার ননদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। আর আমি বলবো তুইও দেবী মায়ের পূজা করা শুরু কর, দেখ তোর স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তুই সত্যি বলছিস রূপা? আমি যদি দেবী মায়ের পূজা করি তাহলে কি আমাদের সন্তান হবে? হ্যাঁ রে মায়া, তুই দেবী মায়ের পূজা করা শুরু কর আর দেবী মায়ের ওপর বিশ্বাস রাখিস। ঠিক আছে রূপা, তাহলে আমি দেবী মায়ের পূজা করা শুরু করব। আর তোকে যে কী বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমার এত বড় দুশ্চিন্তা দূর করার জন্য। আরে মায়া, এইসব তুই কি বলছিস? আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। এবার বল তোর বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে রে।
আমি আর আমার স্বামী থাকি এখানে, আর আমাদের ছোট পরিবার। আর যখন আমার সন্তান হবে তারপর থেকে আমাদের 3 জনের পরিবার হবে। আচ্ছা, বুঝেছি বুঝেছি মায়া, তাহলে এখন আমি যাই রে, অনেক দেরি হয়ে গেছে, আবার বাড়ি ফিরতে হবে যে। কী রে রূপা, এখন তো এলি আর এখনই বলছিস চলে যাবি? আজকের দিনটা থেকে জানা রে, তোর সাথে সে কতদিন পর দেখা হয়েছে। না রে মায়া, আজকে থাকলে হবে না, সংসারের যে অনেক কাজ পড়ে আছে। আর আজকের আমার বাড়িতে ননদ আসবে আবার, সে অনেক কাজ। যাই রে, আবার অন্য কোনো দিন একদিন আসবো, বুঝেছিস? এই সব বলে মায়ের বান্ধবী রূপা চলে যায়। রূপা চলে যাওয়ার কিছুক্ষণ পর রাহুল বাড়িতে আসে। তারপর মায়া রাহুলকে সব কথা খুলে বলে। পরের দিন সকাল থেকে মায়া উপোস রেখে দেবী মায়ের পূজা শুরু করে দেয়। দেখতে দেখতে এমনভাবে কিছুদিন কেটে যায়, আর দেবী মায়ের আশীর্বাদে মায়ের গর্ভে সন্তান আসে। সেই খুশিতে রাহুল গ্রামের সবাইকে এবং আত্মীয় স্বজনকে ডেকে ডেকে খবর দিতে থাকে। একদিন রাহুল মায়াকে বলতে থাকে, মায়া, আমার পুরো বিশ্বাস আমাদের একটা ছেলে হবে। রাহুলের এই কথা শুনে মায়া একটু চিন্তায় পড়ে যায়। আর যদি মেয়ে হয় তাহলে কি হবে? না মায়া, আমি ছেলে চাই। আমি প্রত্যেক দিন ছেলের স্বপ্ন দেখি, আর আমার তো ছেলেই সন্তান চাই। কিন্তু মেয়ে হলে বা কি খারাপ হবে? আগে তো আমাদের কোনো সন্তান হচ্ছিল না, এবার দেবী মায়ের আশীর্বাদে আমরা বাবা মা হতে যাচ্ছি। আর এবার তুমি বলছো যে তোমার ছেলে সন্তান চাই। আর মেয়েরা তো বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে থাকে, ওকে পড়াশোনা শেখাতে হবে, বিয়ে দিতে হবে, অনেক ঝামেলা। আমি ছেলে সন্তান চাই। কিন্তু ছেলে হবে কিংবা মেয়ে হবে সেটা আমাদের হাতে না, এটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে। উনি আমাদেরকে যেটা দেবে সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু গিন্নি, আমার যে পুরো বিশ্বাস আমাদের ছেলে হবে। এই সব কথা বলে রাহুল কাজে চলে যায়। রাহুলের এইসব কথা শুনে মায়া অনেক চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে এমনভাবে আরও কিছু মাস কেটে যায়। তখন মায়ের 9 মাস পূরণ হয়ে যায়। তার কিছুদিন পরে মায়ের একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান হয়। আর মেয়ে হওয়ার কারণে রাহুল অনেক রেগে যায়। সে রেগে মেগে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যায়। জানি না সে কোথায় চলে গেল। এই যে সন্ধে হতে যাচ্ছে, এখনো বাড়িতে আসেনি। এরপর অনেক রাতে রাহুল বাড়িতে ফিরে আসে। কি গো, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আমি সেই কখন থেকে তোমার চিন্তা করছিলাম। কেন, আমি কি তোমাকে বলেছিলাম আমার চিন্তা করতে? তোমার কি হয়েছে গো? আজকে তুমি এমনভাবে কথা বলছো যে। আমি তো আগেই বলেছিলাম আমার ছেলে সন্তান চাই, আমি মেয়ে চাই না। কেন গো, ও কি তোমার মেয়ে নয় নাকি? না, ও আমার মেয়ে না, আমি ওকে আমার বাড়িতে থাকতে দেব না। ঠিক আছে, যদি আমার মেয়ে এই বাড়িতে না থাকে তাহলে আমিও থাকবো না। আমার মেয়ে আমার কাছে সব কিছু। এ তুমি কেমন কথা বলছো? এই মেয়ের জন্য তুমি আমার সাথে সম্পর্ক শেষ করে দেবে? হ্যাঁ, যদি তুমি আমার মেয়েকে এই বাড়িতে থাকতে না দাও তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। রাহুল মায়ের এইসব কথা শুনে একটু ভয় পেয়ে যায়। তারপর সে কোনো কিছু কথা না বলে সে ঘরে চলে যায়। আর মায়া তার মেয়ের নাম রেখেছিল লক্ষ্মী। এমনভাবে দিন কাটতে থাকে। তখন লক্ষ্মী অনেক বড় হয়ে যায়। মা মা, তোমার কি হয়েছে? তোমাকে দেখে এত মনমরা লাগছে কেন? কি হয়েছে মা, বলো না। লক্ষ্মী মা, তোকে আর কি বলবো বল, সব আমার কপাল। তোর বাবা একটা ছেলে চেয়েছিল, কিন্তু তুই হয়ে গেছিস, তাই তোর বাবা তোকে পছন্দ করে না, তোর দিকে ফিরেও তাকায় না। তাই এই সব ভাবতে ভাবতে দু চোখে ঘুম আসে না আর। মা, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ মা, বল কি কথা। মা, এই দুনিয়া এমন কি আছে যা ছেলেরা করতে পারে মেয়েরা না? যা ছেলেরা করতে পারে তা মেয়েরা তো করতে পারে, তাই না মা? হ্যাঁ রে মা, তুই একদম ঠিকই বলেছিস।
আজকের হয়তো তোর বাবা বুঝতে পারছে না, একদিন না একদিন অবশ্যই তোর কথা বুঝবে, আর তখন দেখবি তোকে অনেক ভালোবাসবে। দিনের পর দিন দিন যেতে থাকে, আর এখনো পর্যন্ত রাহুল তার মেয়ে লক্ষ্মীকে মেয়ে বলে স্বীকার করেনি। বাবা বাবা, তুমি আমাকে পছন্দ কেন করো না? আমি এমন কি করেছি? আমার দোষটা কোথা বাবা? আমাকে তুই বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা না। কিন্তু বাবা কেন? দেখ, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, চলে যা আমার নজরের সামনে থেকে। এইসব কথা বলে রাহুল রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। মা, বাবা আমার সাথে এমন কেন করছে? তুই চিন্তা করিস না লক্ষ্মীমা, সব ঠিক হয়ে যাবে। মা মা, আমি অনেক পড়াশুনো করতে চাই আর বাবা মুখ উজ্জ্বল করতে চাই। ঠিক আছে লক্ষ্মীমা, তুই যতদূর পড়াশুনো করতে চাস আমি তোকে পড়াবো, তুই একদম চিন্তা করিস না। মা, আমার যে অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, চল মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর অন্যদিকে রাহুল ভাবতে থাকে। এমন কি করা যায়, মায়ের থেকে এই লক্ষ্মীকে দূর করতে হবে। হ্যাঁ, একটা উপায় পেয়েছি মায়ের থেকে লক্ষ্মীকে দূর করার জন্য, আর এই উপায়টা কাজে লাগাতে হবে। এই সব ভেবে রাহুল সে বাড়িতে চলে যায়। মায়া, আমি ভাবছিলাম যে লক্ষ্মীকে আমাদের গ্রামের স্কুলে ভর্তি করে দেব। এ কি বলছো তুমি? সত্যি? তুমি সত্যি মেয়েকে স্কুলে ভর্তি করাবে? হ্যাঁ মায়া, আমি সত্যি বলছি, আমি লক্ষ্মীকে স্কুলে ভর্তি করে দেব। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা বাবা, তুমি কি সত্যি আমাকে মেনে নিয়েছো? হ্যাঁ লক্ষ্মীমা, আমি তোকে আমার মেয়ে স্বীকার করে নিয়েছি। ঠিক আছে, শোনো তাহলে, লক্ষ্মীকে তোমার সাথে করে নিয়ে যাও আর ওকে স্কুলে ভর্তি করে দিও। আর হ্যাঁ, লক্ষ্মীর দিকে একটু খেয়াল রাখবে, যেন ওখানে এখানে সেখানে চলে না যায়। আরে গিন্নি, তুমি এ কি বলছো? লক্ষ্মী আমারও মেয়ে, আমি ওকে ভালোভাবে খেয়াল রাখবো, তুমি একদম চিন্তা করো না। এইসব বলে রাহুল লক্ষ্মীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাহুল লক্ষ্মীকে নিয়ে একটা জঙ্গলের রাস্তায় যেতে থাকে। বাবা বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা কি স্কুলে যাব না নাকি? হ্যাঁ লক্ষ্মীমা, এই জঙ্গলের পরে একটি স্কুল আছে, আরও একটু বাকি আছে, ওই স্কুলেই তোমাকে ভর্তি করে দেব। তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে রাহুল লক্ষ্মীকে নিয়ে একটা ঘন জঙ্গলে যায়। লক্ষ্মীমা, তুই এখানে একটু দাঁড়া, আমার খুব জোরে জল তেষ্টা পেয়েছে, আমি জল নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে বাবা, আমারও অনেক জোরে জল তেষ্টা পেয়েছে, আমার জন্য একটু জল নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে লক্ষ্মীমা, তুই দাঁড়া, আমি জল নিয়ে এক্ষুনি আসছি। এইসব বলে রাহুল লক্ষ্মীকে ঘন জঙ্গলের মধ্যে একা ছেড়ে রেখে সে চলে যায়। এমনভাবে কিছুক্ষণ কেটে যায়। লক্ষ্মী তার বাবার অপেক্ষায় থাকে, কিন্তু তার বাবা সে আসে না। সকাল থেকে বিকাল হতে যায়, তারপরেও তার বাবা আসছে না। তারপর লক্ষ্মী বুঝতে পারে যে তার বাবা ইচ্ছা করে তাকে জঙ্গলে রেখে দিয়ে চলে গেছে। তারপর লক্ষ্মী চিৎকার করতে করতে বলতে থাকে, বাবা বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমার যে খুব ভয় লাগছে এখানে থাকতে। তুমি কোথায় চলে গেলে বাবা? তুমি কোথায় গেলে বাবা? তাড়াতাড়ি এসো বাবা, আমার যে একা খুব ভয় করছে। অন্যদিকে রাহুল বাড়িতে চলে যায়। কে গো, তুমি একা? লক্ষ্মীমা কোথায়? তুমি তো লক্ষ্মীমাকে সাথে করে নিয়ে গেছিলে, তাহলে লক্ষ্মীমা তোমার সাথে আসেনি? সে কোথায় লক্ষ্মী? এই কথাটা আমার তো তোমাকে জিজ্ঞাসা করা উচিত। আমাদের মেয়ে কোথায়? আজ ওকে দেখতে পাচ্ছি না, ও তো সবসময় উঠানে খেলা করে। তুমি তো আজ তোমার সাথে করে ওকে নিয়ে গিয়েছিলে, আর তুমি বললে যে ওকে স্কুলে ভর্তি করানোর জন্য। তাহলে তুমি এমনভাবে কেন বলছো? কিন্তু আমি ওকে স্কুলে ভর্তি করার পর ওকে বাড়িতে ছেড়ে দিয়েছি। মায়া, এখনো কি লক্ষ্মী মা বাড়িতে আসেনি নাকি? না, ও যখন তোমার সাথে গিয়েছে তারপর থেকে ও বাড়িতে আসেনি। মায়া, তুমি চিন্তা করো না,
মনে হয় ও গ্রামের বাচ্চাদের সাথে খেলা করছে। না গো, লক্ষ্মী আমাকে না বলে সে কোথাও যায় না, আর ও সবসময় আমাকে বলে তারপর খেলতে যায়। শোনো না, তুমি একটু গ্রামের আশেপাশে খুঁজে এসো না। এখন আমি অনেক ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম করতে দাও। কেন? লক্ষ্মী কি তোমার মেয়ে নয় নাকি? সকালে তো খুব বলছিলে আমার মেয়ে আমার মেয়ে, তাহলে এখন কি হলো? ঠিক আছে গিন্নি, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। আমিও তোমার সাথে যাব। এরপর তারা লক্ষ্মীকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও লক্ষ্মীকে খুঁজে পায় না। দিদি, তুমি কি কোথাও আমার মেয়েকে দেখেছো? না মায়া, আমি তোমার মেয়েকে সকাল থেকে দেখিনি, কিন্তু তোমার মেয়ে কোথায় গেছে? জানি না গো দিদি, ওর সাথে সকালে স্কুলে পাঠিয়েছিলাম, আর এখন দেখো বাড়িতে আসেনি। জানি না সে কোথায় গেল। তারা এমনভাবে সব জায়গায় লক্ষ্মীকে খুঁজতে থাকে, সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কোথাও লক্ষ্মীকে খুঁজে পায় না। তারপর তারা বাড়িতে চলে আসে। অন্যদিকে লক্ষ্মী ওই জঙ্গলে একা দাঁড়িয়ে থাকে, আর তখন ওই জঙ্গল দিয়ে একটা লোক যাচ্ছিল। এই জঙ্গলে এই বাচ্চাটা এখানে একা একা কি করছে? তুমি এই জঙ্গলে একা একা কি করছো মেয়ে? আমি মায়ের কাছে যাব কাকু, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। ঠিক আছে, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম মায়া। আচ্ছা, তাহলে কি তোমার বাবার নাম রাহুল? হ্যাঁ কাকু, আপনি ঠিকই বলেছেন। আরে এ তো মায়া আর রাহুলের মেয়ে। আচ্ছা মা, তোমাকে এখানে কে রেখে গিয়েছে? আমার বাবা আমাকে এখানে রেখে দিয়ে চলে গিয়েছে, কারণ আমি মেয়ে বলে আমার বাবা আমাকে পছন্দ করে না, আর আমার মাকে মিথ্যে কথা বলে আমাকে জঙ্গলে নিয়ে এসেছে, আর আমাকে একলা রেখে দিয়ে চলে গেছে। এটা তোমার বাবা একদম ঠিক করেনি। তুমি রাহুলের মেয়ে, কেউ কি নিজের মেয়ের সাথে এমন করতে পারে? হে ভগবানের সাজা রাহুল অবশ্যই পাবে। লক্ষ্মী মা, তোর মায়ের মমতা আর ভালোবাসা আজ তোকে বাঁচিয়ে নিয়েছে। তুই চিন্তা করিস না মা, আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। অন্যদিকে মায়া কাঁদতে কাঁদতে বলতে থাকে, হে দেবী মা, এতদিন পর তুমি আমার কোল আলো করে সন্তান দিয়েছো, আর আজ আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না। হে দেবী, তুমি আমার সন্তানকে খেয়াল রেখো, জানি না সে এখন কোথায় আছে, কি করছে। তুমি চিন্তা করো না মায়া, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে ওই গ্রামের লোকটা লক্ষ্মীকে নিয়ে বাড়িতে আসে। লক্ষ্মীকে দেখে রাহুল অনেক অবাক হয়ে যায়, আর সে মনে মনে বলতে থাকে, লক্ষ্মী এখানে কিভাবে এলো? আমি তো ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলাম। লক্ষ্মী মা, কোথায় গিয়েছিলিস মা আমাকে ছেড়ে? আমি কত খুঁজেছি তোকে সব জায়গায়, কিন্তু তোকে খুঁজে পাইনি। বল না, কোথায় গিয়েছিলিস বল। আমি বলছি, তোমার স্বামী স্কুলে ভর্তি করার নাম করে তোমার মেয়েকে ঘন জঙ্গলে একলা রেখে দিয়ে চলে এসেছিল। লজ্জা থাকা দরকার রাহুল তোমার। তুমি এত ছোট লোক হয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ছেলে হয়নি তো কি হয়েছে, মেয়ে হয়েছে, ও তো তোমারই সন্তান। রাহুল, এই ভুলের সাজা তুমি অবশ্যই পাবে। ঈশ্বর তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তুমি তোমার মেয়ের সাথে এমন করতে পারলে? আমি কখনো ভাবতে পারিনি। আমি আর তোমার সাথে এখানে থাকবো না। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। তবুও তোমার মতো মানুষের সাথে আমি থাকবো না কোনোদিন। মায়া, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দাদা, আপনি একদম ঠিকই বলেছেন। ঈশ্বর আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। মায়া, তুমি এই বাড়ি ছেড়ে যেও না। আমি তোমাকে আর লক্ষ্মীকে ছাড়া বাঁচতে পারবো না। আর যদি আজ আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে কি হতো? আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। মা মা, বাবা তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। বাবা দেখো, নিজের ভুলের জন্য ক্ষমাও চাইছে। তুমি বাবাকে ক্ষমা করে দাও মা। আমি আমার বাবা মায়ের সাথে খুশি খুশি থাকতে চাই। দেখো রাহুল, তুমি তোমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে, আর এখন দেখো তোমার মেয়ে তোমার বাবা বাবা বলে যাচ্ছে, আর তোমার সাথে থাকতে চাইছে। দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার মেয়েকে একদম পছন্দ করতাম না। আমাকে ক্ষমা করে দাও। লক্ষ্মী মা, আমায় অনেক ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দে। লক্ষ্মী মা, তোমার মায়ের মমতা আর ভালোবাসায় তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। এখন আমি আসি।
ওই দিনের পর থেকে রাহুল তার মেয়ের চোখে কখনো জল আসতে দেয়নি। তারপর তারা তিনজনে খুশি খুশি থাকতে শুরু করে।